আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আমি সেই ভূতের গল্পটা আপনাদেরকে বলেছিলাম না, সেই গল্পটাই বাস্তব চিত্র দেখানোর জন্য চেষ্টা করছি। আপনাদের কি মনে আছে কিনা আমি জানি না, যে গল্পটা আপনাদেরকে শুনিয়েছিলাম সেই গল্পটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আপনারা দেখবেন আমার সঙ্গে থেকে, তো দেখতে থাকুন। কেমন লাগে আপনাকে কমেন্ট করে জানাবেন। তো স্টার্ট এখানেই। এই যে দেখে রাখুন, এই যে রাস্তা, এখানে আমি যে সেই ভূতের গল্প বলেছিলাম আপনাদেরকে, সেই ভূতের গল্প, সেই রাস্তা, এই রাস্তা দিয়েই আমি সেদিন এসেছিলাম। আজকে হঠাৎ করে মনে পড়ে গেল যে এই রাস্তাটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। দেখতে থাকুন, আমার কথা তো বিশ্বাস করবেন না, বাস্তবেই দেখাচ্ছি। সেই আমি এই বাড়িতে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এই যে বাড়ি, এই যে সামনে বাড়িটা আলো জ্বলতেছে, ওটাই হলো সেই বাড়ি। এই বাড়িতে যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর বাড়ি থেকে বেরিয়ে এসে প্রথম এই যে লাস্ট এখানে এসে দাঁড়িয়েছিলাম। এই সেই রাস্তা, একটু খেয়াল করবেন, যারা আমার গল্পটা শুনেছিলেন তারা খেয়াল করে দেখবেন। এটাই সেই রাস্তায় নিচের দিকে যাওয়ার মতো, নিচে যাওয়ার একটা রাস্তা, একটা আলের মতো। এখন একটা যে পানির ড্রেন করা হয়েছে অবশ্য, এই পানির ড্রেনে যাওয়ার জন্য এই যে এটাই রাস্তা। আমি যে জায়গা দিয়ে, আমি এই রাস্তা দিয়ে হাঁটছিলাম। আর এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই যে ধান ক্ষেত সামনে, এই ধান ক্ষেতের এখানে, অর্থাৎ এইখান থেকে 10 হাত জায়গা হবে, এই মাঝ বরাবর একটা আল ছিল। এই 10 হাত জায়গা দূরে একটা আলের মতো ছিল। সেই আল দিয়ে আমার বরাবর, আমি এই রাস্তায় হাঁটছিলাম, আর কেউ একজন ওই বরাবর ওইখান দিয়ে কাদা, হালকা কাদা কাদা রাস্তা দিয়ে হাঁটছিল। আমি বুঝতে পারছিলাম না যে এটা কি। এটাই সেই রাস্তা। আমি রাতে এসেছি এখানে। এই যে ধান ক্ষেত, এখনও ধান ক্ষেত, তখন ধান ক্ষেত ছিল, নতুন লাগানো ধান ক্ষেত। এটাই সেই রাস্তা। আমি ভাবলাম যে এই জায়গাটাই আপনাদেরকে ভিডিও করে দেখাবো, দেখি আপনারা কতটুকু। আমি কখনোই কোনো ঘটনা ফলস বলার চেষ্টা করি না, আমি যা বলি সলিড কথাটাই বলার চেষ্টা করি। আশা করি আপনারা আমার সঙ্গে আছেন, থাকবেন, দেখুন। এইখানে এইটুক যে গেলাম আমি, ওখান থেকে এইটুকুর মধ্যে কোনো শব্দ ছিল না, কোনো শব্দ পাইনি আমি, একদম নীরব ছিল। হ্যাঁ, যখন এই দিক দিয়ে হাঁটলাম তখনও কোনো শব্দ নেই। আমার সূচনাটা হয়েছিল এমন জায়গায়, সেই জায়গাটা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখবেন। আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবো আমি, দেখতে থাকুন। অবশ্য রাতের বেলা তো বেশি ক্লিয়ার ভিডিও আপনাদেরকে দিতে পারছি না, রাতের বেলায় আর চেয়ে ভালো ক্লিয়ার হয় না। দেখতে থাকুন, আমি দেখাই আপনাদেরকে। আমার বাড়িটা ঠিক এই পাশে, এই দিকে, এইখানে, এদিকে, এই পাশে আমার সামনে ওই যে হালকা ছোট ছোট আলো দেখা যাচ্ছে, ওটাই আমার বাড়ি। এখান থেকে তারপরে আমি বিস্তারিত বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। ওই যে সামনে লাইটটা দেখতে পাচ্ছেন, জল জল করে জ্বলছে, ওটা হচ্ছে আমার বাড়ি। ওখান থেকে বের হয়ে আমি যখন এই রাস্তা হয়ে এসেছি, ঠিক যখন ধরুন এইখানে, কোন জায়গায়, এখানে, এখন অবশ্য এখানে একটা বকুল গাছ আছে, তখন গাছটা কিছুই ছিল না। আমি যখন ঠিক এই জায়গাটায় আসলাম, এই জায়গায় যখন দাঁড়ালাম, তখনই ওই যে সামনের একটা ক্ষেত আছে, এই ধান ক্ষেতটার পরেই একটা উঁচু ক্ষেত আছে, অন্ধকারে দেখাতে পাচ্ছি না, এই ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন। এই ধান ক্ষেতের ওপারেই, আলের ওপারে আরেকটা ধান ক্ষেত আছে, ওই ক্ষেতটা একটু উঁচু।
সেই ধান ক্ষেতের ওখান থেকে এই ক্ষেতের মধ্যে, এই ক্ষেতটাতেই ওই কর্নারে, ওই পাশের কর্নারে লাফিয়ে একটা বড় ধরনের মাছ, আমার মনে হয়েছিল যে এটা বড় একটা মাছ হবে। সেই মাছটা লাফিয়ে যখন এখানে পড়লো, এই ক্ষেতের মধ্যে পানি ছিল অল্প পরিমাণ, দেখাই আমি কি পরিমাণ পানি ছিল। অবশ্য এটা পরিমাণটা আমার জানা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখন যতটুকু পানি, অল্প একটু পানি, এই পরিমাণ পানি তখন এই ক্ষেতের মধ্যেই ছিল। যখন আমি এখানে এসে দাঁড়ালাম, মাছের শব্দটা হলো, তো ভাবলাম যে এতটুকু অল্প একটু পানির মধ্যে এত বড় একটা মাছ কিভাবে থাকতে পারে। অবশ্যই শব্দ করবে, আর শব্দ করলে আমি এটাকে ধরবো, যেভাবে হোক ধরবো। একা না পারি লোকজন ডেকে নিয়ে আসবো, লোক ডেকে নিয়ে এসে মাছটা ধরার চেষ্টা করবো। কিন্তু দুঃখের বিষয়, আমি অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও আমি ওই মাছটা ধরতে পারিনি। এবং এই ভিডিওটা আমি উল্টো দিক থেকে করার চেষ্টা করেছিলাম। প্রথম যখন আমার ভিডিওর যে শুরুর দিকটা ছিল, যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা প্রথম শুরু করলাম, তখন ওই জায়গাটাই ছিল। আমি ওই যে লাস্ট বলেছিলাম যে কেউ একজন স্যান্ডেল পায়ে দিয়ে একটা, ওখানে দেখবেন যে একটা কলা গাছের মতো দেখা যাচ্ছে, অলরেডি কলা গাছই, ওখানে একটা ছোটো ড্রেন ছিল। ওই ড্রেনটা পার হয়ে লাফিয়ে পার হয়ে এসেছিলো স্যান্ডেল পায়ে দিয়ে কেউ একজন হেঁটে হেঁটে আমার দিকে আসছিল। আর যে বাড়িটা দেখালাম ওখানে, ওই বাড়িটাতেই আমি যাওয়ার জন্য চলে গেছিলাম এখান থেকে। তো যখন ওখানে গেলাম, তখন স্যান্ডেলের পায়ে শব্দ পাওয়ার পর আমি ওখানে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিলাম যে কে লোকটা এখান দিকে আসতেছে, আসুক তো আমি দেখি। কিন্তু ওই লোকটা আর আসেনি, আমার সামনে আর আসেনি। তো এ পর্যন্ত আমি ওই ভিডিওটা ওখান থেকে উল্টো দিক থেকে করে 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 এখানে আসছি। এইটাই সেই জায়গা যেখানে আমাকে এই রকম একটা দৃশ্যের সম্মুখীন হতে হয়েছিল। আপনারা দেখেছেন তো? আমাকে জানাবেন যে এটা কীরকম হতে পারে। অথচ এই জায়গাগুলোতে আমি সচরাচর সারাদিন এবং রাত 1টা 2টা পর্যন্ত সবসময় এদিক দিয়ে, আমরা গরমের দিন হলে এখানে বসে বসে আড্ডা দিই। এখানে বসলে একটু হাওয়া পাওয়া যায়, খোলা হাওয়া আসে। এদিক থেকে একদম ফাঁকা জায়গা, এদিকে কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই। তো খোলা হাওয়া পাওয়া যায় দেখে রাত 1টা 2টা পর্যন্ত আমরা এখানে সবাই মিলে বসে বসে আড্ডা দিই। তখন কোনো সমস্যা হয় নাই। ওই একটা দিনে এইরকম সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এটাই সেই জায়গা। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম এবং নমস্কার।